আজকাল আমি যেখানেই যাই একটা কথাই শুধু শুনতে পাই, মানে আমাকে সবাই জিজ্ঞেস করে, কী রে, সেই তো ভালো ভালো ভিডিও করিস, সেই তো ভালো লাগে, খুব দারুণ লাগে, টাকা পেয়েছিস, টাকা পাসনি, কবে পাবি? ওহ ভগবান, এই মানুষরা কবে ঠিক হবে বলো তো? সত্যি আমি সোশ্যাল মিডিয়াতে, এই ফেসবুক, ইউটিউবে হয়তো আমি নতুন করে চ্যানেল ওপেন করে হয়তো নতুন চালাচ্ছি। বাট হ্যাঁ, আমি আগেও ইউটিউবে কাজ করেছিলাম, বাট আমি সফলতা পাইনি বলে বন্ধ করে দিয়েছিলাম। বাট এবার আমি ধৈর্যহারা হব না। এবার আমি ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি, এটাকে আমি ভালো করে চালাবো, যেমনভাবে হোক আমি এটাকে মানে এটাতে কাজ করব। আর যে কোনো কাজ ধৈর্য ধরেই কিন্তু করতে হয়, যেটা আমি ধৈর্যহারা হয়ে গেছিলাম। যাই হোক, এবার যাই হয়ে যাক না কেন, এবার আমি করে ছাড়বো। আর হ্যাঁ, তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, আমার চ্যানেলে যদি তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের কমেন্টস, তোমাদের ভালোবাসা দেখলেই কিন্তু আমার মনের জোরটা বেড়ে যাবে, আর ভিডিও করার এনার্জিটাও কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, ভালোবাসা না পেলে মনটা খারাপ হয়ে যায়, বাট হ্যাঁ, আমি জানি সবার মন আমি সত্যিই একদিন জয় করব। সংসারটাও তেমন, সবার মন জয় করতে হয়, তাই না? তো প্ল্যাটফর্ম দুনিয়াটা এমন, ধৈর্য ধরে কাজ করো, একদিন ঠিক মানে ফল পাবে। তো যাই হোক, বিয়েবাড়ি ছিল, তো বিয়েবাড়ি ছিল মানে ঘর এলোমেলো হয়েছিল, কাজ করার সময় পাচ্ছিলাম না, আমার ভাগ্নির বিয়ে ছিল। তো রিসেপশন শেষ, মানে ফাংশন শেষ। এখন চলো পরের দিন যা মানে কষ্ট হয় সবাই তো জানো। এবার আমি সমস্ত কাজ করে নিচ্ছি, বাড়ির যা যা কাজ আছে, মানে একটা পরবো তো 10টা বের করব কাপড়, এমনটাই হয়, তাই না? বলো তো কার কার বাড়িতে এমন হয়? আমার বাড়িতে হয়। যাই হোক, এখানে কাপড় টাপড় গুছিয়ে নিলাম, আর যা মা গো মা, এত কাপড় বের করেছি ধোয়ার জন্য, আমার তো দেখি কেমন লাগছে, ধুতে ইচ্ছা করছে না। যাই হোক, এখানে সব কিছু পরিষ্কার করতে করতে ছেলের আসার সময় হয়ে গেছে স্কুল থেকে। আর দেখো, নেলস বড় করে লাভ আছে, কাজ করতে করতে ভেঙে যায়, খুব দুঃখ হচ্ছিল মনে, কিন্তু কি করব, কিছু করার নেই, ভাঙবেই। তা আমার ছেলেও চলে আসছে স্কুল থেকে, আজকেও স্কুলে টেস্ট ছিল, বৌভাত থেকে আসতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, কিন্তু কি করব, অনেক কষ্টে মা বেটা উঠেছিলাম। তো উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে উঠে তো যুদ্ধ লেগে গেল, মানে ঘরের কাজের যুদ্ধ। তারপরে পুজো টুজো স্নান টান করে কাপড় ধুয়ে পূজা টুজা দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে রান্না করতে। অর্ধেক রান্না আমার শাশুড়ি মা করেছে, আর আমি পনিরটা করছি। তো দুপুরে হয়েছে পনির আর ভাত, যেটা মানে দারুণ ছিল। তোমাদের সাথে যদি মানে তোমরা যদি চাও এই রেসিপিটা, তাহলে আমি আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব। কমেন্টস করো অবশ্যই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে, আমার সংসারে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তোমরা প্লিজ আমার পাশে থেকো। ভিডিওটা ভালো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিও। বাই বাই।